হ্যাঁ, আমাদের এখনকার ক্লাস যেটা আমরা নেব সেটা হলো মক্কার প্রশাসনিক ব্যবস্থা। ছোট্ট করে এই ভিডিওটাতে এখানে বলা হয়েছে, দেখো মক্কাকে আমরা জানি শেখদের শাসন তখন চলছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার ছিল না, ছোট্ট ছোট্ট গোত্রভিত্তিক শাসন সেখানে ছিল। এই গোত্রীয় শাসন কিভাবে পরিচালিত হতো, গোত্রীয় শাসন কিভাবে পরিচালিত হতো সেটাই আমরা এখানে দেখাচ্ছি। মক্কার প্রশাসনিক ব্যবস্থা। কুরাইশদের একজন পূর্বপুরুষ নাম ছিল কি? কোষা। 480 খ্রিস্টাব্দে মৃত্যুর প্রাক্কালে, যখন 480 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, সেই সময় মানে তার আগে স্বীয় পুত্র আব্দুদ্দারকে ওলি নির্বাচন করেন। ওলিটা কি? ওলি শব্দের অর্থ অভিভাবক, অর্থাৎ পরবর্তীতে মনোনয়ন। যেমন আমরা জানি এই যে জিয়াউর রহমানের পরে উত্তরাধিকারী সূত্রে দায়িত্ব নিয়েছিলেন কে? বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া এখনও উনি আছেন, তারপরেও ভারপ্রাপ্ত হিসাবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া আছে। তারপরে খালেদা জিয়া না থাকলে পূর্ণাঙ্গ রূপে দায়িত্ব উনিই পাবেন। তো একের পর এক এরকম দায়িত্ব পান অভিভাবক। ঠিক অনুরূপভাবে এই আব্দুদ্দারকে কী করেছিলেন? উষায় এই পলি নির্বাচন করেছিলেন। তিনি তৎকালীন মক্কার শাসন ব্যবস্থাকে কয় ভাগে? 5 ভাগে বিভক্ত করেছিলেন। কে? এই আব্দুদ্দার। কথা বুঝতে পারছি? তিনি এই শাসন ব্যবস্থাকে কয় ভাগে, অর্থাৎ যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল এইটা স্তরকে 5টা ভাগ করেছিল। প্রথম দেখো, 1 নম্বর হিজাবা। হিজাবা এটা কাবাঘর আবৃতকরণের যার দায়িত্ব ছিল। কাবাঘর আবৃতকরণ, কালো কাপড় এখন আবৃত করা হয়। তো এই আবৃতকরণ যার উপর দায়িত্ব থাকবে তার নাম ছিল, তার পদ ছিল হিজাবা। দ্বিতীয় নম্বর দেখো শিকা আ, জমজমকূপ থেকে হাজিদের পানি বিতরণ। বুঝতে পারছি আমরা, যেহেতু সেখানে জমজমকূপ তখন ছিল, এই জমজমকূপের পানি যেহেতু আরবে পানির অভাব ছিল, বিশেষ করে হাজি যারা আসতো এদের মধ্যে, হাজি বলতে এখন আমরা যেভাবে হজ করি এরকম হাজি তখন ছিল না, তখন ছিল অন্য প্রক্রিয়া। তো যাই হোক না কেন, তাদের মধ্যে জমজমকূপ থেকে হাজিদেরকে পানি বিতরণ করতেন। যার দায়িত্ব ছিল তাকে বলা হতো কি? শিকা। 3 নম্বরে দেখো রিফাদা। এটা হচ্ছে হজ পালনকারী লোকদের পবিত্র নগরীতে সাদর সম্ভাষণ জানানো। অর্থাৎ বাইরে থেকে যখন লোকজন আসে তখন তাদেরকে সবাই তার সম্পর্কে চেনে না, তাদেরকে অভ্যর্থনা জানানো, তারপরে গাইড দেওয়া, এটা তো আছে। বিশেষ করে ওদেরকে অভ্যর্থনা জানাবে, তারপরে কোথায় কী করবে না করবে এই আর কি। এটা গাইডও বলতে পারছি। এই দায়িত্ব যারা ছিল, যার ছিল তাকে বলা হতো রিফাদা। তারপরে 4 নম্বর দেখো নাদোয়া। এটা কার্যকারী কমিটির সদস্য। নাদোয়া অর্থাৎ আমরা বর্তমানে জানি যে দেখো বর্তমান সরকারে এখন নির্বাচিত সরকার নাই, এখন কি আছে? এখন অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই আছে, কিন্তু এর মধ্যে উপদেষ্টা আছে কয়েকটা মন্ত্রণালয়ের জন্য, কয়েকজন উপদেষ্টা। এই উপদেষ্টাদের দ্বারা এই মন্ত্রণালয়গুলো পরিচালিত হচ্ছে নানা প্রধান। ঠিক অনুরূপভাবে সেই সময়ে এই মক্কার লোকেরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই সিদ্ধান্ত নিতে পারে না, এর জন্য প্রধান প্রধান কিছু ব্যক্তিবর্গ ছিল যাদেরকে বলা হতো নাদোয়ার সদস্য। যেমন এখন আমরা যদি বলি ইউনিয়ন পরিষদ, পুরো ইউনিয়নের মানুষের সংখ্যা কত? 10,000। কথার কথা বলছি, 10,000 বা 20,000। এই 20,000 মানুষের একজনের যদি বিচার করতে হয়, এই 20,000 জন মিলাতে বিচার করবেন না। তাহলে ইউনিয়ন পরিষদ কয়জন নিয়ে গঠিত? ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান, 3 জন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, আর 9টা আসনের বাকি 9টা ওয়ার্ডের 9 জন মেম্বার। আর এখানে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। তাহলে 9 3 12 আর 1 জন 13 জন মিলে যেমন ইউনিয়ন পরিষদ গঠিত, ঠিক অনুরূপভাবে
এই কিছু সংখ্যক সদস্য নিয়ে এই দারুন নাদুয়া বা কার্যকরী কমিটির সদস্য গঠিত ছিল। আর আরেকটা দেখো 5 নম্বরে বলা হলো রিওয়া, এটা কি পতাকা উত্তোলন করা, এর কাজটা ছিল পতাকা তোলা। অর্থাৎ এই 5 জনকে 5 রকমের দায়িত্ব দেওয়া ছিল। তাহলে এটা আমরা কখন জানলাম? এটা কে করেছিলেন? উসাইয়ের মৃত্যুর সময় যখন কি করলেন, হ্যাঁ, আব্দুদ্দারকে দায়িত্ব দিলেন, ঠিক সেই সময় আব্দুদ্দার দায়িত্ব নিয়েই এই কাজটা করেছিল। আমাদের এটার সমস্যা আছে না? সমস্যা নেই।